কথায় আছে না, পরিপূর্ণ কোনো মানুষ হয় না, সব দিক দিয়ে পারফেক্ট পাওয়া যায় না। সবকিছু আমাদের মনের মতো হবে এমনও কোনো ব্যাপার নেই। বিশেষ করে আমি যা চাই তার থেকে তো উল্টাটাই হয় সবসময়। বেড়াতে আসতে না আসতেই হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আজকে সারাদিন কিভাবে কাটালাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি একটু ভালো আছি। বাট গতকালকে আসার পর থেকে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই দেখতেছিলাম যে সাদিয়ারা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। ওরা হচ্ছে নানুর বাসায় যাবে। একটু মন খারাপ হচ্ছিল। ভাবছিলাম যে সবাই মিলে থাকবো, অনেক মজা করব। বাট সবারই তো হচ্ছে বেড়াতে যেতে হয়, তাই সেই ক্ষেত্রে ওরাও হচ্ছে ওর নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। আমি হচ্ছে ফ্রেশও হই নাই। সকাল তখন ৯টা বাজে। ওরা হচ্ছে নাস্তা খেয়ে রেডি সেডি হয়ে বের হয়ে যাচ্ছিল। বিদায় দিচ্ছিলাম, টাটা করতেছিলাম। তাসনিমও হচ্ছে ওদের সাথে যাবে, কিছুদিন থেকে আসবে। তো ওদেরকে হচ্ছে বিদায় দিয়ে দিলাম, ওরা হচ্ছে চলে গিয়েছে। তো যাই হোক, ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম নাস্তা করার জন্য। তো আমার হচ্ছে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, সেই জন্য আমি আর কোনো নাস্তা করি নাই, ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে হচ্ছে ভিডিও আপলোড করছিলাম, কিছুক্ষণ বসে বসে ফোন টিপতেছিলাম। তারপর হচ্ছে ভাল লাগতেছিল না, আম্মু বলতেছিল চলো ওই বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি, আম্মু আর খালামুনি হচ্ছে বের হয়ে গিয়েছিলাম, নানু বাড়ি থেকে ঘুরে আসবো। অনেকদিন পরে যাচ্ছিলাম, ফিলিংসটাই অন্যরকম ছিল। যাওয়ার পরে হচ্ছে সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। সবার সাথে গল্প করতে করতে আমি আর কোনো ভিডিও করি নাই। গিয়ে হচ্ছে অনেকক্ষণই ছিলাম, প্রায় ১.৫-২ ঘন্টার মতো। এরপরে হচ্ছে অনেকক্ষণ ছিলাম, কথা বলছি, গল্প টল্প করে আমরা হচ্ছে চলে আসছিলাম, যেহেতু বাসায় এসে আবার রান্না বান্না করতে হবে। আমার থেকে কেমন জানি কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না, শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল। এখানে হচ্ছে আমি একটু দই চিড়া খেয়ে নিচ্ছিলাম। আজকে ২ দিন যাবত দেখতেছি অনেক বেশি রোদ উঠে আর অনেক বেশি গরমও পড়ে। তো আম্মু বলতেছিল যে একটু লেবু শরবত বানানোর জন্য। তো আমি হচ্ছে লেবুগুলা কেটে নিয়েছিলাম শরবত বানানোর জন্য। বাট লেবুগুলোর মধ্যে থেকে কোনো কিছুই বের হচ্ছিল না, সেজন্য আমি খোসা সহই দিয়ে দিয়েছি। বাট লবণ দিতে ভুলে গিয়েছি। তো শরবত বানাই হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমিও হচ্ছে ১ গ্লাস খেয়ে নিলাম। লেবু শরবতটা খেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর হচ্ছে রান্না বান্নার পালা। এখানে আম্মু হচ্ছে সবকিছু কাটাকাটি করে রেডি করে দিয়েছিল। খালামণি হচ্ছে রান্না বসিয়ে দিবে। আজকে হচ্ছে মেবি কচুর ছড়া রান্না করা হবে। রান্নার আয়োজন প্লাস রান্না কোনো কিছুই দেখতাম না যদি ভিডিও না করতাম। ভিডিও করার উছিলায় হচ্ছে সবকিছুই দেখা হচ্ছে। আগে হচ্ছে বেড়াতে আসলে তেমন একটা দেখা হতো না। কি রান্না হয়েছে, কি রান্না করবে, এগুলো হচ্ছে আমি একদমই জানতামই না। এখন হচ্ছে ভিডিওর উছিলায় একটু দেখা হয়। এখানে হচ্ছে খালামণি রান্না বসিয়ে দিয়েছিল সবকিছু রেডি করে। মাঝে মাঝে হচ্ছে একটু ক্লিপ নিচ্ছিলাম, বসে বসে গল্প করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে হচ্ছে খালামণি রান্নাও সবগুলা শেষ। আমি একদমই ভিডিও করি নাই কোনো কিছুই। তো এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করতেছিল। এই ভাজিটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। খালামণি আবার ছোট ছোট অনেকগুলো হাঁস কিনছিল। হাঁসগুলো যদিও ছোটবেলায় দেখতে অনেক ভালো লাগে, বাট আমি ধরতে পারি না কখনোই হাঁস মুরগি। অনেক বেশি ভয় লাগে হাঁস মুরগি ধরতে। তো যাই হোক, দুপুরে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে খেতে চলে আসছিলাম সবাই। যেহেতু মামিরা চলে গিয়েছিল, তো আমরা হচ্ছে অল্প কয়জনই ছিলাম, সবাই মিলে বসে একসাথে খাবার খেয়ে নিচ্ছি। বলছিলাম না একদমই খেতে ইচ্ছে করতেছে না আজকে কোনো কিছুই। তো আমি হচ্ছে অল্প কয়টা ভাত খেয়ে বাকি